সেতে কলিং বিষয় এসে আপনি কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন? সেতে 2025 সালে সীমিত আকারে সেখানে আপনার বেতন কত হবে, ওভারটাইম পাবেন কিনা এবং মাস শেষে কেমন একটা স্যালারি পাবেন, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। মোটামুটি একটা ধারণা দেবো আপনাদের, মানে এমন একটা স্যালারি হতে পারে আপনার। দেখুন, মালয়েশিয়াতে যারাই আসবেন এই সেক্টরে, অর্থাৎ এটা হচ্ছে প্ল্যান্টেশন সেক্টরে আপনাদেরকে নিয়ে আসতেছে। এখানে যদিও জানুয়ারি মাসে আপনাদেরকে নিয়ে আসবে আর কাজ দিবে, হয়তো 1-2 দিন পরেই কাজ দিয়ে দিবে। তো ওইসব কাজে কিন্তু নতুন নতুন অবস্থায় আপনাকে ওভারটাইম দিবে না। মানে প্রথম যেহেতু আপনি অনেক কিছু বুঝবেন না, পারবেন না, সেক্ষেত্রে শুধুমাত্র বেসিক কাজ করতে হবে। আর মালয়েশিয়ার বর্তমান বেসিক ন্যূনতম 1,500 রিঙ্গিত, মানে 1500 রিঙ্গিত বেসিক। সরকার যেহেতু ঘোষণা দিয়েছে সামনে আরো 200 রিঙ্গিত বাড়াবে, সেক্ষেত্রে হবে 1700 রিঙ্গিত। তো আপনারা 1700 রিঙ্গিত বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি ভালো একটা টাকা আছে, মানে 40+ এর মতন টাকাটা হয়ে যাবে। যদি রেটটা এখনো 27 টাকা 40 পয়সার মতন আছে, অথবা এর কম বেশি হতে পারে আর কি। তো ধরুন 27 টাকা রেটে যদি হিসাব করা হয়, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো টাকা আসে শুধু বেসিক বেতনটা। তো এই বেতন শুধু আপনি বেসিক পাবেন, এখানে খাওয়া দাওয়া রয়েছে, সকল খরচ এখানে রয়েছে আপনার রুম ভাড়া বাদে। এই খরচ বাদে ধরেন আপনার 30,000 টাকা যাবে মাসে। তো ওই 30,000 টাকা মনে করেন আপনার বেসিক বেতন প্রথম অবস্থায় এসে আপনি পাবেন, 30,000 টাকার মতন রাখতে পারবেন। আস্তে আস্তে যখন আপনি পুরাতন হবেন, তখন আপনাকে অপশন দেবে যে আপনি কি কন্ট্রাক্টে কাজ করবেন নাকি বেসিকে থাকবেন। কন্ট্রাক্টে কাজ করারও কিন্তু ওয়ে রয়েছে। যদি আপনি কন্ট্রাক্টে কাজ করেন, তাহলে সেখানে বেতনটা মানে আপনি পাবেন, তখন আপনার নিজের স্বাধীনতা কাজ হয়ে যাবে আর কি। কিন্তু এই নয় যে আপনি যে কোনো কাজ করতে পারবেন। মানে স্বাধীনতা বলতে আপনি খুব দ্রুত কাজটা শেষ করে চলে আসতে পারবেন, যতটুকু কাজ দেয় তারা, যে আজকে এই কাজটা করলে এত টাকা উঠতে পারে। মানে তখন আপনার বেতনটা অনেক বেড়ে যেতে পারে, 2,000 রিঙ্গিত হতে পারে, 3,500 রিঙ্গিত হতে পারে, অথবা এর কম বেশি হতে পারে। মানে তখন বেতনটা অনেক অনেক বেশি হতে পারে। তো যারা প্ল্যান্টেশন বিষয়ে আসবেন, মানে তাদেরকে পরিশ্রম হতে হবে, যেহেতু আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। মানে এখানে কিন্তু আপনি যদি পরিশ্রমী লোক না হয়ে থাকেন, তাহলে কিন্তু এই কাজগুলো সামাল দিতে পারবেন না। যেহেতু ফার্ম অয়েলের লোক নিয়ে আসবে, পরিশ্রমী লোক লাগবে, মানে আপনাকে শক্ত হতে হবে। আপনি পড়ালেখা করেন আর ধরেন আপনি যদি কাজে মানে কাজ করতে আপনার ভালো লাগে বা কাজকে আপনি ভালোবাসেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। টাকাটা যদিও বেশি, তো বেশির জায়গায় কিন্তু কষ্ট আছে। কনস্ট্রাকশনের কাজ যেরকম কষ্ট হবে, মানে বাংলাদেশের রাজমিস্ত্রির কাজ ছিলেন তো, মানে এটা যে এরকম কষ্ট না, আপনার ফার্মারের কাজটা ঠিক সেমই কষ্ট হতে পারে, অথবা একটু বেশি হতে পারে। যেহেতু আপনাকে ফার্মারের কাজ ভিডিও দেখে নেবেন আপনি, তো এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাজগুলো কেমন হয়ে থাকে। তো আপনি তো বুঝতে পারছেন যে কেমন পরিশ্রমটা হবে, মানে টাকা যেহেতু বেশি, পরিশ্রমটাও বেশি। তো অবশ্যই পরিশ্রম করতে চাইলে আপনারা এসব কাজে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।